ছয় নম্বর আলোচনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিন উপলক্ষ করিয়া যে একটা উৎসব করা হয়, এই উৎসবের প্রচলনটা কোন দিন থেকে শুরু হইল, কখন থেকে শুরু হয়েছে? এটা কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের তখন থেকেই শুরু হইল, নাকি সাহাবায়ে কেরাম থেকে শুরু হয়েছে, নাকি তাবেঈন থেকে শুরু হয়েছে, নাকি তাবেঈন থেকে শুরু হয়েছে, নাকি আইম্মায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, মুজতাহিদিন এদের থেকে শুরু হয়েছে? কখন থেকে শুরু হইল এটা আমাদের জানার বিষয়। সম্মানিত হাজিরিন, 604 হিজরি। কত হিজরি? সকলে বলেন কত হিজরি? 604 হিজরি। তখন সাহাবায়ে কেরাম নাই, তাবেঈন নাই, তাবেঈন নাই, মুতাকাদ্দিমিন নাই, মুতাআখিরিন নাই, মুজতাহিদিন নাই, এর অনেক পরে 604 হিজরিতে এসে 604 হিজরি ইরাকের বসুর শহরের একজন বাদশাহ, তার নাম হলো আবু সাঈদ মুজাফফর কাউকারি। কি নাম? আবু সাঈদ মুজাফফর কাউকারি। তিনি এই ইরাকের বসুর শহর থেকে 604 হিজরিতে তিনি চিন্তা করলেন যে আমি যে একজন বাদশাহ, আমার নামটা যেন মানুষ সব সময় নেয়, আমাকে যেন সারা পৃথিবীর মানুষ চিনে, এবং কিয়ামত পর্যন্ত যেন মানুষ চিনে, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত মানুষ আমাকে চিনে, এমন কি কাজ করা যায়। তো তিনি খুঁজে বের করলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ঈমানদারদের হৃদয় স্পন্দন, যে এই জায়গায় কোনো কাজ করা যায় কিনা, এখানে কোনো কিছু নতুন করে সৃষ্টি করা যায় কিনা, এ ব্যাপারে তিনি চিন্তা করলেন। এরপরে তিনি ওই সমাজের তার নিকটস্থ একজন আলেমকে তিনি ডাকলেন। তার নাম হলো আবুল খাত্তাব ওমর ইবনে দেহিয়া। তাকে তিনি ডাকলেন। তাকে ডেকে তিনি এইভাবে বললেন, পরামর্শ করলেন। তারপরে তারা সিদ্ধান্ত করলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে এ পর্যন্ত কোনো উৎসব হয় নাই, কেউ করে নাই, এই জিনিসটাকে কেউ সূচনাও করে নাই, তো আপনি এই জিনিসটা করেন। তাহলে দেখা যাবে মুসলমানদের কাছে এই যে আপনি খুব প্রিয় হয়ে যাবেন, সারা পৃথিবীর মানুষ আপনাকে স্মরণে রাখবে। এই জন্য দেখবেন সরকারের কিছু আলেম থাকে যারা সরকারের পক্ষ হয়ে কথা বলে, তারা প্রকৃতপক্ষে ইসলামের কথা বলে না, মুসলমানদের কল্যাণে কথা বলে না, দেশের স্বার্থে কথা বলে না, তারা সরকারের হয়ে কথা বলে। তিনিও ছিলেন এমন একজন মানুষ। তার সম্পর্কে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি লিসানুল মিজান কিতাবের ভিতরে এই আবুল খাত্তাব ওমর ইবনে দেহিয়ার সম্পর্কে কয়েকটি কথা বলেন। তিনি কেমন লোক ছিলেন? তিনি ছিলেন কাসীরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়াস সালাফি মিনাল উলামা, যে তিনি উলামায়ে কেরাম এবং ইমামদের সম্পর্কে জঘন্য মন্তব্য করতেন, এমন লোক ছিলেন তিনি। শাদীদুল কিবর, তার অন্তরে অনেক অহংকার ছিল। খবিসুল লিসান, তার মুখের ভাষা ভালো ছিল না। এই জন্য দেখবেন যারা প্রকৃতপক্ষে ইসলামের দাওয়াত দেয় না, যারা বিদআতকে প্রমোট করে, তাদের কথা থেকে কেমন যেন অহংকার বের হয়, তাদের অন্তরের ভিতরে থাকে হিংসা, রিয়া, এগুলো থেকে তাদের অন্তরের ভিতরে। তো এটা আমার কথা নয়, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি লিসানুল মিজান কিতাবের ভিতরে তার সম্পর্কে এই মন্তব্য করলেন যে তিনি ছিলেন এমন ব্যক্তি। তো ওই ব্যক্তির মাধ্যমে এই 604 হিজরিতে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে একটি উৎসবের আলোচনা করলেন, উৎসবের আয়োজন করলেন, যেই উৎসবের ভিতরে বিভিন্ন রকমের বিদআত চালু হয়ে গেল। এটা জানলাম আমরা 6 নাম্বার বিষয়।